السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنة، ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة، ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا، ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة، ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيزة. فإذا خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر. رواه البخاري في كتاب الجمعة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করলো, এবং দ্বিতীয় নম্বরে যে পৌঁছিল সে যেন একটি গরু কুরবানি করলো এবং গরু কুরবানির সমান, এবং তৃতীয় নম্বরে যে ব্যক্তি পৌঁছাবে সে যেন একটি ছাগল কুরবানি করলো, এবং চতুর্থ নম্বরে যে ব্যক্তি যাবে সে যেন একটি মুরগ কুরবানি করলো, এবং পঞ্চম নম্বরে যে ব্যক্তি যাবে সে যেন একটি ডিম কুরবানি করলো। এবং যখন ইমাম বেরিয়ে আসেন খুতবার জন্য, মিম্বারে ওঠার জন্য বেরিয়ে আসেন, তখন ফেরেশতারা চলে আসেন, রেজিস্টার বন্ধ করে দিন, এবং তারা কি করেন, খুতবা শুনতে শুরু করেন, জিকির শুনতে শুরু করেন। বুখারী শরীফের এই হাদিসটি ঠিক আমরা বুঝতে পারলাম যে জুমার গুরুত্ব কতটা, জুমার নামাজের গুরুত্বটা কতটা। তো জুমার দিন আমরা যেন সকলেই অতি সত্বর জুমার আজানের পূর্বেই মসজিদে পৌঁছার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম নরনারীকে জুমার দিনে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে আতর লাগিয়ে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি জুমার আজানের পূর্বেই মসজিদে পৌঁছার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।